খুব সুন্দর। আমি ডিস্টার্ব করলাম না তো? না না, আমি আসলে মামা মামির সাথে কথা বলতে এসেছি। ওনারা তো নাই, আমি চলে যাই। না, তোমাকে আমি যেতে দেব না। মৌ আপু আছে, তুমি চাইলে যেতে পারো। না, নীরা আপু যাবে না। তাহলে তুমি নীরা আপুর কাছে পড়তে বসো। যাও, বই নিয়ে আসো। না, আমি পড়বো না। আমি রাজার গল্প, ভূতের গল্প, রানীর গল্প শুনবো। হীরা, একটু আস্তে চিৎকার করো, আমার কান তো ফেটে যাবে। না, নীরা আপু যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে গল্প শোনাও, আমি মুক্তাকে নিয়ে ড্রয়িং রুমে যাচ্ছি। চলো মুক্তা। থাকো। হ্যাঁ, এবার বলো কি গল্প শুনবে তুমি? তোমার প্রিয় একটা গল্প শোনাও। আমার প্রিয় গল্প তো সিন্ড্রেলা, শুনবি? সেটাই শোনাও। এক বাড়িতে ছিল 3 বোন। তাদের 2জন আপন আর একজন ছিল সৎ। সেই সৎ বোনটার মা অনেক আগে মরে গিয়েছিল। তাদের সৎ মা ওই মেয়েটাকে এত কষ্ট দিত, অনেক কাজ করাতো। সেই মেয়েটার নামই ছিল সিন্ড্রেলা। না না, ওটা নীরা আপু। নিরাপু কেন? আম্মু তোমাকে দিয়ে সব কাজ করাতো না, পান্না আপু বলেছে। পান্নাপু আর কি কি বলেছে? পান্না আপু বলেছে এখন নীরা আপু নাই, নিজের কাজ নিজে করো। হুম, পান্নাপু একদম ঠিক বলেনি। সব কাজ বড়দেরকে করতে হয়। এখন আমি নেই, তাই পান্না বড়, তাই সব কাজ পান্নাকে করতে হয়। পান্না আপু শুধু পড়ে, কোনো কাজ করে না। খায় দায় ঘুমায় পড়ে, আবার ঘুমায় আবার পড়ে। হীরা, যাও মুক্তার কাছে যাও, ও ড্রয়িং করছো, কে হেল্প করো। প্রতীক সবসময় তোমার কথা বলে। জি, ওর ইচ্ছে তুমি মানে তোমরা একদিন আমাদের বাসায় আসবে। যাব। যাব না, ইমিডিয়েটলি আসতে হবে। খালাকে আমি ডেটটা জানিয়ে দিব, তোমরা অবশ্যই আসবে। আমি অবশ্য তোমার হাজব্যান্ডকে বলেই ইনভাইট করতে চাই। অসুবিধা নাই, খালাকে বললেই হবে। প্রতীকও হয়তো তোমাকে বলবে। আজ যেহেতু তোমার সাথে আমার দেখা হয়ে গেল, তাই অ্যাডভান্স বলে দিলাম। থ্যাংক ইউ। আসলে আমার বাসায় আমি আপনাকে যেতে বলতে পারছি না। আমাকে ফর্মালি বলতে হবে না। আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো, আমার শাশুড়ি যা বলেন আমরা তাই করি। উনি এখন অসুস্থ, তাই। প্রতীকের ইচ্ছে ওর নতুন সংসারে ওর সব প্রিয় মানুষের আসবে। যাব, অবশ্যই যাব। আমি এখন চলি। খালা খালু আমাকে রেখে ব্যাংকে গেছে, বলেছে খুব বেশি দেরি হবে না। অসুবিধা নাই, আমি ফোনে কথা বলে নেব। চলি। আচ্ছা ঠিক আছে। শুনেছি লন্ডন আমেরিকাতে মেয়েদের অনেক পাওয়ার থাকে। পাওয়ার না, বলো রাইট। ওখানকার মেয়েরা তাদের রাইট ফিরে পেতে চাইলে তারা তা পারে। ওখানকার মেয়েরা অনেক বেশি প্রিভিলাইজড। আর যে কোনো মেয়ে যদি চায় তার হাজব্যান্ডকে অথবা যে কোনো ব্যাপারে সে লিগ্যাল অ্যাকশনে যেতে পারে। আমাদের দেশে এরকম অনেক অর্গানাইজেশন আছে যেখানে কেউ নিজের রাইট নিয়ে ডিসকাস করতে চাইলে হেল্প পেতে পারে। আচ্ছা ভাবি, তুমি কি ছোটো ভাইয়ের অ্যাগেনস্টে কোনো কমপ্লেন করতে চাও? ইফ ইউ ওয়ান্ট, আই ক্যান হেল্প ইউ। তুমি কি এটা মিন করছো? অবশ্যই। তোমার ভাইয়ের যদি কোনো পানিশমেন্ট হয় তাহলে তুমি কষ্ট পাবে না? অবশ্যই না, কারণ ছোটো ভাইয়া তোমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, সেজন্য আমি কোনো কষ্ট পাবো না। কিন্তু আমার হবে। ভাবি, ছোট ভাইয়া তোমাকে অপমান করেই চলেছে আর তুমি বলছো তার জন্য কষ্ট পাবে? দীপা, আমি লন্ডন থেকে শুধুমাত্র রাফির জন্য এসেছি। বাবা মা ভাই বোনদের ফেলে এসেছি, অনলি ফর রাফি। আমি রাফিকে অনেক ভালোবাসি। আই লাভ হিম সো মাচ। কিন্তু এই কিন্তুটা জানতেই আমার নদীর সাথে কথা বলতে হবে। তুমি নদীকে নিয়ে আসবে, আমার জানতে হবে। আমি রাফিকেও দেখে নিব।
অসময় তুই? অসময় হবে কেন? না, এই সময় তো তুই বাসায় আসিস না। না, তা আসি না। তো আজকে একটু তাড়াতাড়ি ফ্রি হয়ে গেলাম, ভাবলাম ফিরে যাই। ও, নীরা তো বাসায় নেই, বাইরে গেছে কোথায়? ওর মামার বাসায়। কখন? বেশ কিছুক্ষণ হলো, ফিরতে হয়তো দেরি হতে পারে। আচ্ছা, ঠিক আছে। দুপুরে কিছু খেয়েছিস? না। পাগল ছেলে, বাসায় আসবি তুই একটা ফোন করলেই পারতি। নীরা হয়তো তাহলে বাইরে যেত না। মা, এখন ভাতটাত কিছু খাবো না, ওই চা বিস্কিট যদি কিছু থাকে দাও। আচ্ছা ঠিক আছে, আমি চা দিচ্ছি, তুই নীরাকে একটা ফোন কর। কি দরকার? গেছে যাক না, ফোন করে কি হবে? তুই বাসায় এসেছিস শুনলে হয়তো সে চলে আসতে পারে। দরকার নেই তোমার, তুমি ওই চা দাও, হতেই হবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো। অয়ন স্যার, আপনি মানে তুমি? একবার স্যার, একবার অয়ন, আবার আপনি, আবার তুমি। অয়ন, আমি বিশ্বাস করতে পারছি না। অয়ন, তুমি আমাকে ফোন করবে এটা আমি কখনো ভাবিনি। আমিও ভাবিনি, হঠাৎ তোমার কথা মনে হলো। তোমার কথা আমার প্রায়ই মনে হয়। কি মনে হয়? তোমার কথা, তোমার লেখা কবিতার কথা। তো ফোন করনি কেন? আমি নীরাকে অনেক ভয় পাই। তুমি আমার ছাত্রী ছিলে, আমি তোমাকে পড়াতাম, রেগুলার তোমাদের বাসায় যেতাম। একদিন তুমিও তো আসতে পারতে। অয়ন, আচ্ছা তুমি সত্যি অয়ন তো? অয়ন, তোমার স্যার অয়ন, কিন্তু সেই অয়ন নয়। নীরা কোথায়? নীরাকে তুমি সত্যিই ভয় পাও? হ্যাঁ। ভয় পাওয়ার কিছু নেই, ও খুব ভালো মেয়ে। অয়ন, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছা করে, একদিন আসবে? আসতে তো চাই, কিন্তু সেই রাস্তা তো পাপিয়া বন্ধ করে দিয়েছে। পাপিয়া এবং তোমার দুই ভাইয়ের কথা মনে হলে আমার খুব রাগ হয়। না অয়ন, বাড়িতে না, অন্য কোথাও। অন্য কোথায়? হ্যাঁ, নীরা জানবে না। জানবে না? অয়ন, তোমাকে আমার খুব খুব দেখা হবে, কিন্তু কবে, কখন, কোথায়? অয়ন, তুমি কি ফান করছো? আমাকে পছন্দ করতো একটা মেয়ে, আমার কবিতা ভালোবাসতো। অনেক দিন পর তার সাথে কথা হচ্ছে, আমার ভাল লাগছে। আর এটা ভেবেও ভাল লাগছে যে তার সাথে দেখা হবে। আমি কিন্তু ফান করছি না। থ্যাংক ইউ। বাই। নীরার সাথে কথা হলো? না মা, আমার এক ছাত্রীকে ফোন করেছিলাম, অনেকদিন যোগাযোগ নেই। তুই আবার টিউশনে করবি? না। তবে যে বললি ছাত্রীর সাথে কথা বলেছিস। সেটা তো টিউশনের জন্য না, এমনি খোঁজ খবর নেই। নীরা এসেছিল? হ্যাঁ, ওকে বলেছি, দাওয়াত করেছি, ও বলল আমাদের বাসায় আসবে। প্রতীক বলল বলেই তুমি ওকে দাওয়াত করলে? খালা, আপনি কিন্তু ভীষণ নার্ভাস হয়ে পড়েছেন। মৌ, আগুন নিয়ে খেলা উচিত না। আমি তো খেলছি না খালা। প্রতীক আর তুমি তো আলাদা কেউ নও। খালা, আমি ভয় পাই না,
কেন জানেন, একটা মেয়ের জীবনে স্বামী শেষ আশ্রয়, এটা আমি বিশ্বাস করি না। আর তাই প্রতীককে নিয়ে আমার কোনো ভয় নেই। না মো, বিষয়টা এভাবে দেখো না। খালা, ও খুব স্ট্রেট ফরওয়ার্ড, কোনো কিছু লুকিয়ে করে না, মিথ্যেও তেমন একটা বলে না, তাই ওকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। শোনো মো, আসলে প্রতীকের সাথে নীরার কোনো সম্পর্কই ছিল না। প্রতীক বিয়ের আগে নীরাকে পছন্দ করত, বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু আমার আর হীরার বাবার আত্মীয়ের সাথে আত্মীয়তা করা একেবারেই পছন্দ ছিল না। আপনারা খালা ভুল করেছেন, আপনাদের পছন্দ প্রতীকের উপর চাপিয়ে দিয়েছেন, আর সেই ভার প্রতীক বহন করতে পারছে না। শোনো মৌ, তুমি সবসময় প্রতীককে চোখে চোখে রাখবে। কোথায় যায় না যায়, কার সাথে কথা বলে না বলে, তুমি সবসময় খেয়াল রাখবে। সরি খালা, স্বামীর পিছনে পিছনে গোয়েন্দাগিরি করা আমার রুচিতে আটকায়। তার চেয়ে লেট হিম ফ্রি, ওর যা খুশি ও তাই করুক। তারপর আমার যখন সহ্যের বাইরে চলে যাবে, তখন আমিই করব কি করা যায়। ততদিনে যদি সর্বনাশ হয়ে যায়? সর্বনাশকে আমি ভয় পাই না। আমি তো আগেই বলেছি খালা, একটা মেয়ের জীবনে স্বামী সব কিছু, এটা আমি মেনে নিতে পারি না। বসো তুমি। ফুপি, আয় ফুপি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? এই যে কেমন যেন মন মরা। কি হলো? তুমি তো দেখি চিন্তায় চিন্তায় মরে যাবে ফুপি। বুড়ো যখন হয়েছি তখন তো মরতে হবে, আর এই মাথাটা যখন আছে তখন তো চিন্তা করতেই হবে। দেখো ফুপি, বুড়ো হলেই মানুষ মরে যায় না। মানুষের মন যদি তরুণ হয় তাহলে কখনোই সে বুড়ো হয় না। ও, তাহলে মনটাকে সবসময় শিশু করে রাখতে হবে, তাহলে আর বুড়ো হবে না, তাই না? ফুপি, তোমাকে দেখলেই আমার মায়ের কথা মনে হয়। আমি তোর কাছে আসলাম মনের অস্থিরতা দূর করার জন্যে। সারাক্ষণ আমার কান্না পায়, আর এখন যদি তুই কান্দিস তাহলে আমিও কেঁদে ফেলবো। কাঁদো ফুপি। বৃষ্টি হলে যেমন মেঘের অন্ধকার দূর হয়, তেমনি চোখের অশ্রু ঝরে পড়লে মনের গুমোট, তার জমা বাঁধা কষ্টগুলো দূর হয়ে যায়। কাঁদো তুমি। আর মনে একটা প্রশান্তি আসে ফুপি। কান্নার জলের সাথে দুঃখের কণাগুলো ঝরঝর করে বয়ে পড়ে, তখন তার বুকের কষ্টের কোনো ছোঁয়া থাকে না। অদ্ভুত শান্তি মনের ভেতরে বাসা বাঁধে ফুপি। আমি তো ফুপি মাঝে মধ্যেই কাঁদি। বলিস কি? কেউ শুনলে কি বলবে? আহা ফুপি, তুমি যে কি বলো না! আমি তো জানালা দরজা বন্ধ করে কাঁদি। চিৎকার করে কাঁদলে অবশ্য চোখের অশ্রু কিছুটা কম বের হয়, তবুও ভালো, কষ্টগুলো বের হয়ে যায়, মনের ভার তো কমে যায় ফুপি। কি করছো আপু? কিছু না। বিন্দু, আমি না বাংলা ভালো লিখতে পারি না, তুই আমাকে একটা জিনিস লিখে দিবি? কি লিখতে হবে? একটা চিঠি লিখতে হবে। কাকে? দ্যাট ইজ সিক্রেট। কিন্তু আমি যখন দেখবো তখন তো জেনে যাব। জানতে পারবি না।
কারণ আমি যাকে অ্যাড্রেস করে লিখবো তার নামটা শুধু আমি লিখবো। আমার মনে হয় তুমি দুলাভাইকে লিখবে, কিন্তু তোমার ফোনেও তো কথা বলতে পারো। তোমাদের কি ঝগড়া হয়েছে? না, রাফি খুব হাসি খুশি একটা ছেলে, ও একদম ঝগড়া করতে পারে না। আম্মু তোমাকে নিয়ে অনেক চিন্তা করে, কিন্তু আমাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা দুজন একসাথে অনেক দিন লন্ডনে ছিলাম, একসাথে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিলাম। এই জন্য আমরা দুজনের ডিসিশন নিয়েছিলাম যে আমরা দেশে এসে দুজন দুই জায়গায় থাকবো। এই কথা আমি বিশ্বাস করলে আম্মু বিশ্বাস করবে না। আচ্ছা একটা কথা বলতো, খালা আর আম্মুর সাথে আমাকে আর রাফিকে নিয়ে কোনো কথা হয়? রাফি দুলাভাইকে নিয়ে হয় না, কিন্তু তোমাকে নিয়ে হয়। কি কথা হয়? খালামণি ফোন করলে আম্মু একটা কথাই বলে, সুজানা ভালো আছে, ও আমার কাছেই আছে। তুই এখন যা, একটা কাগজ আর একটা কলম নিয়ে আয়, আমাকে বাংলায় চিঠি লিখে দিবি। এখনই? হ্যাঁ। মন খারাপ কেন? আমি আর বাড়ি ফিরে যাব না। আবার কি হয়েছে? ওই যে যা হওয়ার, আব্বু আম্মুর ঝগড়া। ইচ্ছে করে বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাই। বোঝাতে পারিস না? কাকে? তোর আব্বু আম্মুকে। আব্বু তো ঠিক আছে, আর আমার আম্মুকে বোঝানোর সাহস আমার নেই। আম্মু একবার চিৎকার শুরু করলে সহজে থামতে চায় না। তোর আম্মুর সমস্যাটা কি? আব্বুর টাকা নেই, আব্বু ব্যবসায় লস করে, আর আমার আম্মু চায় অনেক টাকা। আব্বু সেটা দিতে পারে না, ব্যাস এই নিয়েই দুজনের মধ্যে ঝগড়াঝাটি। তোরা তো ভালোই আছিস। তাও আমার আম্মু আরও অনেক চায়, সারাদিন শুধু টাকা টাকা আর টাকা। টাকাটা আসলে দরকার। আমি ভাবছি একটা চাকরি করব। ভাইয়ের কাছে প্রতিদিন টাকা চেতে ভাল লাগে না। তুই চাকরি করবি? না, আমি আগে পড়াশোনা শেষ করব, তারপর চাকরি করব। আর কখনো বিয়েই করব না। বিয়ে করলেই আব্বু আম্মুর মতো ঝগড়া হবে। ভুল, সবার জীবন একরকম হয় না। সব আব্বু আম্মু ঝগড়া করে না, তোর বড় ঝগড়া করবে না। নীরা কি টাকার জন্য এসেছিল? আমারও তাই মনে হয়। অবশ্য আমি ওকে আসতে বলেছিলাম। তুমি কি ঠিক করেছো? ওর টাকা ওকে ফেরত দেবে? দেখো, ওর টাকা ওকে তো ফেরত দিতেই হবে। তাছাড়া মাঝে মাঝে আমাকে টাকার কথা বলে। একটা বিষয় চিন্তা করে দেখো, যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে তখন নীরার কি হবে? বুঝলাম না। মনে করো অয়নের সাথে নীরার ডিভোর্স হয়ে গেল, অথবা অয়ন অন্য কোনো মেয়ের সাথে ইনভলভ হয়ে গেল। অয়ন তো অসুস্থ হতে পারে, আবার মরেও যেতে পারে। তখন নীরার কি হবে? এই টাকাগুলো কিন্তু নীরার ভরসা। এই সমস্ত বাজে চিন্তা নিয়ে কিছু ভেবো না। অয়ন খুব ভালো ছেলে, ওকে নিয়ে কোনো চিন্তা করবে না। আর এই কটা টাকায় তো নীরা সারা জীবন কাটবে না। শোনো, অয়ন খারাপ আমি বলছি না, তোমার ভাগ্নিরও তো মতিভ্রম হতে পারে। মতিভ্রম মানে? না মানে দেখো, টাকাগুলো নীরার বাবা মায়ের রেখে যাওয়া। মামা হিসেবে মেয়েকে আমার কাছে রেখে মানুষ করেছি, বড় করেছি। এখন ওর টাকা ওকে ফেরত দেবো, এটি হলো কথা। ঠিক আছে, দাও, কিন্তু তোমার কথায় ভুল আছে। নীরার বিয়ে কিন্তু তুমি দাওনি, নীরা নিজে প্রেম করে বিয়ে করেছে। ওর দায় দায়িত্ব কিন্তু আমরা নিইনি। ভাইয়া, তুই কখন? এই তো কিছুক্ষণ আগে। মা বললো তোমাকে চা দিতে। কোথায় গিয়েছিলিস? একটা চাকরি খুঁজছি। চাকরি কেন? বাড়ি, তোমার একার আয় কি সংসার চলবে?
কিন্তু তাই বলে তোকে কেন চাকরি করতে হবে? আমি একা না ভাইয়া, নীরাও চাকরি অথবা ব্যবসা করবে। শোন, তাহলে এক কাজ কর, তুই নীরা তোরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এই সমস্ত কর, আর আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বাসায় মায়ের সাথে সময় কাটাই। তুমি রাগ করো না ভাইয়া, তোমার অনেক কষ্ট হয়। আমরা 4 জন মানুষ, বাড়ি ভাড়া, খাওয়া, আরও কত কিছু। তো জানা মনিয়ার মতো তুইও কারো হাত ধরে নিরুদ্দেশ হয়ে যা, একজন মানুষের লোড তো অন্তত কমবে। আর শোন, নীরাকেও বলিস একটা ব্যবসা বাণিজ্য ধরে আমাকে আর মাকে রেখে একটা বেটার লাইফে যেন চলে যায়। আসলে দেখলাম তুই, মুনিয়া, নীরা সব এক, সব মেয়েরাই এক। ভাইয়া তুমি এসব কি বলছো? নীরা শুনতে কষ্ট পাবে। হ্যাঁ, কষ্ট পাবারই কথা, সত্য কথা শুনলে সবারই কষ্ট লাগে। ভাইয়া তোমার আসলে মাথা ঠিক নেই। নীরার মতন মেয়েকে তুমি আমার আর মনি আপুর সাথে তুলনা করলে? পৃথিবীর সব মেয়েকেই সব মেয়ের সাথে তুলনা করছি। তোমার অফিসে কি কিছু হয়েছে? মানে? কোনো মেয়ে কলিগের সাথে ঝগড়া টগড়া? কি বলিস আবল তাবল? যেভাবে মেয়েদের বিরুদ্ধে কথা বলছো তাতে তো তোমাকে চেনা যাচ্ছে না। শোন, আমি তোকে দেখেছি, মুনিয়াকে দেখেছি, নীরাকে দেখেছি, তোদের মধ্যে আসলে বেসিক কোনো পার্থক্য নেই। আছে, অনেক পার্থক্য আছে, কিন্তু দেখার মতন চোখ, বোঝার মতন মন তোমার নেই। এই যে মনি আপু, সংসারের অভাব অনটন থেকে মুক্তি পাবার জন্য বড়লোকের ছেলেকে ফুসলে বিয়ে করেছে। ওর গাড়ি পছন্দ, বাড়ি পছন্দ, তাই ঘর ছেড়ে দেশ ছেড়ে আমেরিকায় চলে গেছে। নীরা খুব বুদ্ধিমতী মেয়ে, ও খুব কাছের থেকে আমাদের দুঃখ কষ্ট দেখেছে, তারপরেও তোমাকে সে ভালোবেসে বিয়ে করেছে। তো এখন বিয়ের পর কি হচ্ছে? এখন তো তার আর অভাব অনটন ভাল লাগে না, এখন তার রিক্সায় উঠতে ভাল লাগে না, বাসে উঠতে ভাল লাগে না, এখন শুধু গাড়িতে ঘুরে বেড়াতে ভাল লাগে। ভাইয়া তুমি ভুল বুঝছো। দেখ, আমার আর বোঝার কোনো দরকার নেই, নীরা দিনের পর দিন বদলে যাচ্ছে, এটা আমি খুব ভালো করেই বুঝি। নীরা তো তোমাকে হেল্প করতে চাচ্ছে ভাইয়া, ও যদি কিছু করে সেটা তো আমাদের সংসারের জন্যই করবে। নীরা করবে, তুই করবি, মুনিয়া ফিরে এসে সংসার দেখবে, আর আমি তাকিয়ে তাকিয়ে এই সমস্ত দেখব। শেলি, কি করছিস? অঙ্ক করছি মামা। জমিরুদ্দিন গ্রুপ বেশ কিছুদিন বেশ চুপচাপ মনে হয়। হ্যাঁ, ওনারা তো অনেক দিন আসছে না। যাক, উৎপাত তো বন্ধ হয়েছে, লোকটার দিলেও শান্তি হয়েছে। আমার কিন্তু উল্টাটা মনে হচ্ছে মামা। তুই কিছু বলিস না, আমার ডর করে। মামা, ঝড়ের আগে কিন্তু বাতাস থাকে না, গাছের পাতাও নড়ে না, সব কিছু কেমন যেন গুমোট হয়ে থাকে। এরকম পরিবেশে যখন ঝড় হয় সব কিছু লণ্ডভণ্ড করে নিয়ে যায়। হ্যাঁ, তোর কি সেরকম আভাস মনে হচ্ছে? একটা বুদ্ধি আসছে। কি? শান্ত ভাইয়াকে দেশের বাইরে পাঠাতে চাও, এই তো? ঠিক তাই, ওর তো ভিসা আছে। এটাই আসলে করতে হবে। এখন যদি শান্ত ভাইয়াকে এই দেশ থেকে পাঠানো না হয় তাহলে থাক থাক, তোর মুখ থেকে আর কথা শুনতে চাই না। মামা, যে করে হোক শান্ত ভাইয়াকে 2-1 বছরের জন্য হলে এই দেশ থেকে সরাও। শান্ত কখনো যেতে চায়নি, সালেহা আপাকে ছেড়ে শান্ত কখনো যেতে চাইবে না। যাবে, শান্ত ভাইয়া ঠিকই যাবে। তোর মন বলছে? তুই বলছিস? আমার মন বলছে, আমি বলছি, শান্ত ভাইয়া এবার সুমা খালার কাছেই যাবে। যাক, ভরসা পাইলাম। তোর কথাতে আমি যেমন নিরাশ হই আবার ভরসাও পাই। মামা, এটা আমার কথা না, এটা হলো যুক্তির কথা। জমিরুদ্দিন মানে শান্ত ভাইয়ের বাবাকে কিন্তু শান্ত ভাইয়া চিনতে পেরেছে। এখন শান্ত ভাইয়া নিজের সাথে বোঝাপড়া করবে। মানুষ মামা কখনো বাস্তবতার মুখোমুখি হতে চায় না, এর জন্য সবসময় নিজেকে আড়াল করে রাখে। শান্ত ভাইয়া যে করেই হোক সুরমা খালার কাছে যাবে, নিজেকে আড়াল করার জন্য। এত যুক্তিতর্ক বুঝি না। আমি চাই শান্ত এই দেশে থাকবে না, এই দেশে সে কোনোদিনই ফিরবে না। এই দেশ তার পর হয়ে যাবে, তার দেশ হবে আমেরিকা।
হুম। জানো আজকে মৌ ভাবির সাথে দেখা হয়েছে। প্রতীক ভাইয়ের সাথে দেখা হয়নি? না, দেখা হলে ভালোই হতো। মামার কাছে আমার ইচ্ছে কথাটা বলতে পারতাম। মামা নিশ্চয়ই মামাকে বলতো না। নীরা, এই প্রসঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না। অয়ন, মৌ ভাবি আমাদেরকে তার বাসায় দাওয়াত করেছে। তোমাকে ফোন করতে চেয়েছিল, আমি বলেছি যে দরকার নেই, আমি বলে দিব তোমাকে। কিন্তু আমি তো তোমার সাথে প্রতীকের বাসায় যাব না। তোমার যাওয়া উচিত। ওনার অনেক ব্যবসা, ব্যবসার কারণে হলেও তো তোমার যাওয়া উচিত, তাই না? সরি। অয়ন, কি হয়েছে? মা, আমি আজকে তোমার ঘরে ঘুমাবো। কেন? আমার ইচ্ছে। কেন রে, কি হয়েছে? আচ্ছা বলতো, তুই কি এখনো সে ছোট অয়ন রয়ে গেছিস? কেন আমি ছোট্ট হতে পারি না? আমি তোমার কাছে পর হয়ে গেলাম, অনেক বড় হয়ে গেছি আমি। পাগল ছেলে। মা, আমার না মাঝে মাঝে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। সেই যে ছোটবেলায় স্কুল শেষে ফুটবল খেলে বাড়ি ফিরতাম, মাথায় হাতে পায়ে কাদা ধুলো, আর তুমি ভাত মেখে খাইয়ে দিতে। তখন তো মা আমি তোমার পাশেই ঘুমাতাম। কোনোদিন যদি স্কুল থেকে এসে তোমাকে না দেখতাম তাহলে কাঁদতাম না? হ্যাঁ, সব মনে আছে। তখন ছোট ছিলি, এখন বুড়ো হয়েছিস। যা ঘরে যা বাবা। না। নীরার সাথে ঝগড়া করেছিস? না। তাহলে আমার ঘুম আসছে না। তোমার কি বড় আপুর কথা মনে পড়ছে? আমারও। বড় আপু মৌ আপুর বাসায় অনেক মজা করছে, আর আমরা কিছুই করতে পারছি না। চলো আমরা যাই, আম্মু তো আমাদের যেতে দেবে না। চলো আমরা কান্না করি। কান্না করলে আম্মু মারবে। আম্মুর এত রাগ কেন? আম্মু শুধু সারাক্ষণ আমাদের বকে, আর যদি আম্মু বকে আমি নীরাপুর কাছে চলে যাব। হীরা মুক্তা, মা আমি ঘুমিয়ে গেছি। মুক্তা। হ্যাঁ মা, আমিও ঘুমিয়ে গিয়েছি। আমার মেয়ে দুটো দেখি লক্ষ্মী মতো ঘুমোচ্ছে। তাহলে আমার সাথে কথা বললো কে? এটা আমার লাল গোলাপ, আর এটা আমার সাদা গোলাপ। আমি লাল গোলাপ, আমি কি সাদা গোলাপ? হ্যাঁ, এটা আমার সাদা গোলাপ আর এটা আমার লাল গোলাপ। এবার তোমরা ঘুমো। গুড নাইট। গুড নাইট মা। গুড নাইট। আম্মুটা আসলে খুব ভালো, খুব 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 ভালো, খুব 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 ভালো, অনেক ভালো, অনেক 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 বেশি ভালো। তোমরা কথা বলছো কেন? ভাবি, তুমি ভাইয়ের সাথে কথা বলবে না। কেন? বারে ভাইয়া সবসময় তোমার সাথে মিসবিহেভ করছে, অথচ তুমি মুখ বুঝে সহ্য